দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তৌশিক হাসান ইমরান আপনাদের আমার এই আজকের স্পেশাল পর্বে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনি যখন আপনার বাচ্চাকে ডাকেন তখন কি আপনার বাচ্চা আপনার কথার কোনো গুরুত্ব দেয় না? এক কথা বারবার বলা লাগে? অথবা আপনার বাচ্চা কি আপনার কথা শুনতে চায় না? অথবা আপনার বাচ্চা কি অতিরিক্ত বিরক্তি দেখায়? তাহলে অবশ্যই দর্শক এই পর্বটি আপনার দেখা উচিত। দর্শক, এতক্ষণ আমি যে সমস্যাগুলোর কথা আপনাদেরকে বললাম, আপনি কি এই সমস্যা থেকে বের হয়ে আসতে চান? আপনার বাচ্চা আপনি কি চান আপনার বাচ্চা আপনার সব কথা শুনবে? তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে ৪ টি পরামর্শ। আসুন আমরা জেনে নেই সেই ৪ টি পরামর্শ কি। দর্শক, ১ম পরামর্শ ১ম পরামর্শ হচ্ছে, যখন আপনি আপনার বাচ্চার সাথে কথা বলবেন তখন দূর থেকে কথা না বলে আপনি আপনার বাচ্চার কাছে যেয়ে কথা বলুন। অধিকাংশ সময় যেটি আমরা ভুল করে থাকি, আমাদের পিতামাতারা বাচ্চার সাথে কথা বলার সময় অনেক দূর থেকে চিৎকার করে কথা বলেন। সেক্ষেত্রে যে সমস্যাটা হয়, বাচ্চা আপনার কথা শোনার পরিবর্তে বিরক্ত হয় বেশি। আপনি কথা বাচ্চার কাছে যেয়ে বলুন, দেখবেন আপনার বাচ্চা অবশ্যই আপনার কথা শুনবে। এটি গেল ১ম পরামর্শ। দর্শক, ২ নাম্বার পরামর্শ সেটি হচ্ছে, আপনি বাচ্চার লেভেলে এসে কথা বলুন। বাচ্চা যদি বসে থাকে তাহলে আপনি বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে কথা বলুন। বাচ্চা যদি শুয়ে থাকে তাহলে আপনি বাচ্চার লেভেলে যেয়ে কথা বলুন। এভাবে যদি আপনি কথা বলেন তাহলে অবশ্যই আপনার বাচ্চা আপনার কথা শুনবে। কিন্তু আমরা যেটা করি, বাচ্চা বসে থাকলে আমরা দাঁড়িয়ে কথা বলি, বাচ্চা শুয়ে থাকলে আমরা অন্যভাবে কথা বলি। এভাবে না বলে আপনি সবসময় বাচ্চার লেভেলে এসে কথা বলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনার বাচ্চা কথা শুনবে। দর্শক, ৩ নাম্বার পরামর্শ সেটি হচ্ছে, আপনি যখন আপনার বাচ্চার সাথে কথা বলবেন তখন অবশ্যই বাচ্চার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, যেটিকে আমরা বলি আই কনট্যাক্ট। আপনি আপনার বাচ্চার সাথে যদি চোখে চোখ রেখে কথা বলেন তাহলে আপনার বাচ্চার যে মনোযোগ সেটি আপনি সম্পূর্ণ পাবেন এবং আপনার বাচ্চা আপনার কথা একটু বেশি শুনবে। আপনি যদি আপনার বাচ্চার চোখে চোখ রেখে না কথা বলেন তাহলে আপনার বাচ্চার মনোযোগে বিঘ্ন ঘটতে পারে এবং আপনার বাচ্চা অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে কথা শুনবে না বা শুনতে চাচ্ছে না। দর্শক, ৪র্থ এবং শেষ পরামর্শ সেটি হচ্ছে, যখন আপনি আপনার বাচ্চার সাথে কথা বলবেন, তখন খুব কম পরিমাণ শব্দ ব্যবহার করে কথা বলবেন। কারণ ছোট সোনামণি অনেক বেশি যদি বড় কথা বলেন তাহলে তার বুঝতে সমস্যা হবে। আপনি যদি অল্প করে ছোট করে কথা বলেন তাহলে তার বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি। যেমন আপনি আপনার সোনামণিকে বলতে পারেন, "খেয়ে নাও, পড়তে বসো, ঘুমিয়ে যাও।" কিন্তু আপনি যদি এটি অনেক বড় করে বলেন তাহলে হয়তোবা তার বুঝতে সমস্যা হবে। আশা করি আপনি ছোট করে কথা বলবেন, আপনার বাচ্চা বুঝতে সুবিধা হবে এবং আপনার বাচ্চা আপনার কথাগুলো শুনবে এবং আপনার যে সমস্যাগুলোর জন্য এতদিন আপনি ভুগছিলেন, সেই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। দর্শক, আমি নিজেও এইটা এপ্লাই করে দেখেছি। এটা আসলে অনেক ইফেক্টিভ। আপনাদের হয়তোবা শুনে মনে হতে পারে এটা তো ছোটখাটো বিষয়, কিন্তু আসলে ছোট বিষয় থেকেই কিন্তু বড় সমস্যার সৃষ্টি হয়। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।